বন্ধুরা নমস্কার। বিষয় নীরবতার শক্তি। বন্ধুরা, আমরা সমাজে কয়েক ধরনের মানুষ আছি। কিছু মানুষ জেনুইনলি লোকের জন্য করেন, সংসারের জন্য করেন, কিন্তু মুশকিল হয়ে যায় যতক্ষণ না পর্যন্ত ফিডব্যাকটা পাচ্ছে। অর্থাৎ কিনা আমি এত কিছু করলাম, কেউ তো কিছু বলল না, প্রশস্তি করল না, সুখ্যাতি করল না, স্বীকার করল না, কৃতজ্ঞতা প্রকাশ করল না। এরকম কিছু মানুষ মনের মধ্যে এটাকে ভীষণভাবে আমরা পুষে রাখি। আর কিছু মানুষ আছেন করেই যান, মুখ ফুটে কিচ্ছু বলেন না, কিচ্ছু বলেন না, শুধু করে যান, ব্যাস। এই দুই ধরনের মানুষের মধ্যে তফাৎ কোথায়? বন্ধুরা, আমরা একটা কথা আমরা জানি, সমীহ, অর্থাৎ তাকে ভয় করে, কিন্তু সেই ভয়ের মধ্যে একটা অগাধ শ্রদ্ধা থাকে। এইসব মানুষ মুখ ফুটে কিছু বলেন না। তার কারণ হলো এদের শিক্ষার যে শিকড় বহু দূর পর্যন্ত ছড়িয়ে। ওরা জানেন যে কিছু করার পরে যখনই অন্য কেউ কিছু প্রতিক্রিয়া ব্যক্ত করলো না, কিন্তু আমি একটু জানান দেবার জন্য যখনই মুখ খুলে ফেলি না, এত কিছু করলাম, ওর চাকরি আমার হাতে হয়েছে, ওকে পড়াশোনা করি আমিই মানুষ করেছি, হসপিটালে সময় মতো যদি না নিয়ে যেতে পারতাম মারা যেত, ওই সংসারটাকে আমি টেনেছি। এরকম বহু মানুষ ভালো ভালো কাজ করেন, নোবেল ডিডস। কিন্তু যারা প্রকৃত, যারা ব্যক্তিত্ব রাখতে পারেন, তারা কখনো মুখ ফুটেও বলবেন না, নীরব থাকেন। যার বোঝার সে বুঝে নেবে। এখন এর একটা কারণ আছে। সে কিরকম? সেটি যে এরা কোনো কাজ করবার পরে ওই কারুর ওই পুরস্কারের প্রত্যাশা করেন না। কাজটাই হলো তার কাছে সব থেকে বড় জিনিস। আর এই উপকার কথাটা তারা কখনো মুখ দিয়ে উচ্চারণ করেন না, কখনো না। সেবা বলেন, বলে দেখো এখানে তো আমার কিছু বলার নেই, ভগবান আমাকে সুযোগটা দিয়েছেন ওকে সেবা করবার। হয়তো ভগবানের যে ইচ্ছা সেটি ভগবান আমাকে হাত দিয়ে করিয়েছেন। হয়তো তার ছেলের চাকরি হয়েছে, সময় মতো হসপিটালে নিয়ে যাওয়ার জন্য তার প্রাণটা বেঁচে গেছে, তার বিপদে অর্থ দিয়ে হয়তো সাহায্য করেছি, সব কিছু মানলাম। কিন্তু যেই মুহূর্তে যখন এটা মুখ ফুটে বলে ফেলি, সব শূন্য হয়ে যায়, রেজাল্ট 0 হয়ে যায়, শূন্য। কখন এগুলো মুখ ফুটে বলা তো দূরের কথা, মনেও আনতে নেই যে আমার জন্য এই জিনিসটা হয়েছে। কেউ যদি মনে রাখতে পারে ভগবানের কাজ, ভগবানই এটা করে দিয়েছেন, আমি তো উপলক্ষ মাত্র, তিনি আমাকে এই কাজটা করবার, সেবা করবার সুযোগ দিয়েছেন। এইসব মানুষ না মানুষের অন্তরে থেকে যান, অন্তরে থেকে যান। প্রচারটাকে তারা একেবারে দূরে সরিয়ে রাখতে চান। ডান হাত দিয়ে কাজ করেন, সেবা করেন, বাঁ হাত জানতে পারে না। এরা যে কোন পর্যায়ের মানুষ এরা! শ্রীমদ্ ভগবদ গীতাটি মূল্যবান কথা আছে, দেখবেন। দুঃখেষু অনুদ্বিগ্ন মনা, সুখেষু বিগত স্পৃহা, ভীত রাগ ভয় ক্রোধ শীতোদি মুনি উচ্চতে। এই সমস্ত মানুষ মুনির পর্যায়ে চলে যান। কোনো সুখ দ্বারা সে
আসক্ত হন না, সুখে স্পৃহা শূন্য, কোনো উদ্বেগ একে বিচলিত করতে পারে না। এর মধ্যে কোনো অনুরাগ নেই, ভয় নেই, ক্রোধ নেই, এত শান্ত স্বভাবের মানুষ। আর প্রচার থেকে 10 হাত দূরে থাকেন। এরা জানেন যে প্রচারই হলো মানুষকে বিপদগামী করে ফেলে। প্রচার থেকে দূরে থাকেন, ভগবানের সেবা মনে করে কাজ করে যান। আমরা ইতিহাসে কত চরিত্র এরকম দেখি, পুরাণে, এবং আমাদের সংসারেও কত মানুষ এরকম দেখি। আমি একজনকে জানতাম, সে ভদ্রলোক করতেন কি, ওই মধ্যরাত্রে, কেন মধ্যরাত্রে না, লোক চক্ষুর আড়ালে ওনার গাড়িটি নিয়ে বেড়াতেন, আর একজন সঙ্গে অ্যাসিস্ট্যান্ট থাকতো, 1-2 অন্ধকার গভীর রাত্রি, রাস্তার ধারে সমস্ত মানুষ এরকম গাড়ি বারান্দার নিচে, গাছের নিচে শুয়ে রয়েছে, হয়তো পেট ভরে খায়ও নি কিছু। তিনি ওই রকম গাড়ি ভর্তি খাদ্য, শীতের রাতে কষ্ট পাচ্ছে, কম্বল, চাদর, এক একটা ব্যাগ সিল করা, সব স্ট্যান্ডার্ড কোয়ালিটি। ওই অ্যাসিস্ট্যান্টরা গিয়ে সবার মাথার কাছে রেখে আসতেন, না ভদ্রলোক দূর থেকে দেখতেন যে ঠিকঠাক মতো হচ্ছে কিনা। কখনো তিনি প্রচারের আলোয় আসেননি, নীরবে সেবা করে গেছেন। কজন পারি আমরা, কজন পারি? একটা কাউকে কম্বল দান করলে পরে, একটা রুটি কলা দিলে পরে একেবারে ক্যামেরার সামনে ছবি তুলে নিজেই নিজের পোস্ট করে দিলাম হয়তো সোশ্যাল মিডিয়াতে, দেখো আমি কত মহান, কত সেবা করছি। এগুলো বৃথা। এই শাস্ত্র সে যদি জানে, এই আমি ভদ্রলোকের কথা বললাম আমি, আচ্ছা আমি তো ভদ্রলোককে কেউ দেখেনি, আমার তো কানে আছে। উনি জানেন যে যদি এটি 5 জনকে অনুপ্রেরণা দেওয়ার জন্য যদি এটা কোনো ইনস্ট্যান্স হয়, অন্য লোকে সেটা করে ফেলবেন, উনি আমার ভাব যাবে না। যেমন এইটি, যেমন আমি করলাম, যেমন ভদ্রলোকে, কিন্তু এইসব নিয়ে তার কোনো ভাবনা চিন্তা নেই। আমরা অনেক সময় বলি না, না না এটা প্রয়োজন আছে, 5 জনে দেখুক, ও তো হলো এই ভাবের ঘরে চুরি বলে না, ঠাকুর শ্রী রামকৃষ্ণ দেবের একটি কথা, ভাবের ঘরে চুরি। মন পড়ে রয়েছে কিন্তু প্রচার, 5 জনে দেখুক আমি কত মহান মানুষ, কত দান ধ্যান করি, মনে কিন্তু এই তৃপ্তিটুকু নিয়ে রয়েছে, আর মুখে এরম কথা বলছি। না না এটা না করলে তো 5 জন জানবে না। আরে বাবা, 5 জনে ঠিক জেনে যাবে। নিজের ছবি, নিজের এই মহান কর্ম প্রচার করবার দরকার নেই, ভগবান দায় নিয়ে নেন। যেখানে প্রয়োজন আছে যে আর 5টা মানুষকে উদ্বুদ্ধ করুক, তারাও এই কাজটি করুক, ভগবান সে কাজ করেন অন্যের মাধ্যমে। এই সব মানুষ এই নীরবতার মধ্যে তাদের যে কি শক্তি, কি শক্তি! কত মানুষ যখন এইটা যখন জানতে পারেন না, তার একটা ডাইমেনশনই আলাদা হয়ে যায়। না, এই রকম হতে হবে, এই রকম সেবক হতে হবে। মানুষ এটিই চায়, আর ভগবানের কাছে সে বড় প্রিয় পাত্র হয়ে ওঠে। নমস্কার বন্ধুরা।